আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে আপনাদের বইয়ের 98 পৃষ্ঠার লাভ ক্ষতি সম্পর্কে কিছু উদাহরণের অঙ্ক রয়েছে। লাভ ক্ষতি সম্পর্কে অঙ্ক করার আগে কিছু কথা মনোযোগ দিয়ে শোনো। মনে রাখবে, লাভ হোক আর ক্ষতি হোক সবসময়ের জন্যই ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। কেন ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়? বিষয়টা হলো এরকম, একটি গল্পের মাধ্যমে সমাধান করবে। তুমি একজন ব্যবসায়ী, একটা কলম দিয়ে বুঝিয়ে দিই, একটা কলম কিনেছ 4 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে? 4 টাকা দিয়ে। এবার কলমটা তুমি বিক্রি করেছ লসে, সেটা হচ্ছে কি 3 টাকা দিয়ে। কলমটা তুমি বিক্রয় করছো কিসের জন্য? 3 টাকা দিয়ে বিক্রি করেছো। কত টাকা দিয়ে? 3 টাকা দিয়ে। তোমার লস হয়েছে, মানে ক্ষতি হয়েছে 1 টাকা। এই যে ক্ষতি যে হয়েছে, তা কিভাবে তুমি হিসাব বের করবে? অবশ্যই ক্রয় মূল্য কত ছিল এটা কেন্দ্র করেই তুমি ক্ষতিটা বের করলে। আবার তুমি এটা বিক্রি করলে 5 টাকা দিয়ে, তাহলে তোমার লাভ হয়েছে। কিভাবে বুঝলে? ওই যে ক্রয় মূল্য ছিল 4 টাকা, তাই বুঝলে তুমি 1 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, যাই হোক, এগুলো এই যে বিষয়। তোমরা প্রথমেই একটা অঙ্ক লক্ষ্য করছো, উদাহরণের অঙ্ক, যদিও বই করে দেওয়া আছে, তবে এইভাবে না, তোমরা এই অঙ্কগুলো যেভাবে করবে আরও সহজ নিয়মে। একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে? 50 টাকায় ক্রয় করেছে, 56 টাকায় বিক্রয় করেছে, লাভ কত? এখানে লিখতে পারো এইভাবে, সমাধান। আচ্ছা, সমাধানটা লিখে নিই আমি। যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, তাই না? এখানে বলছে যে ক্রয় করেছে 50, বিক্রয় করছে 56, অতএব লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, তাহলে লাভ সমান, লাভ যদি হয় তাহলে লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ 56 বিয়োগ 50 সমান 6 টাকা। এই 6 টাকা লাভ হয়েছে। এই যে বললাম, এই যে 6 টাকা লাভ হয়েছে, কার উপর হিসাব করবে? এই যে 50 টাকা দিয়ে কিনেছিলে বলেই তো 6 টাকা লাভ হয়েছে। তুমি বুঝতে পারলে যে 6 টাকা লাভ হয়েছে, কার উপর হিসাব করলে? কারণ তার ক্রয় মূল্য ছিল 50 টাকা। তাহলে ওই যে এর আগে একটি কথা বললাম, লাভ ক্ষতি সবসময়ের জন্য ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তাহলে ওখানে বলেছে কত পার্সেন্ট হবে, লাভ কত পার্সেন্ট হবে, মানে পার্সেন্ট চিহ্ন দেওয়া আছে। এই যে এইভাবে যে পার্সেন্ট চিহ্ন দেওয়া আছে, এই পার্সেন্ট শব্দের অর্থ থাকলে মনে করতে হবে যে 100 টাকায় কত টাকা লাভ হয়েছে, এটাই তোমাকে প্রশ্ন করেছে। তো আমরা এখানে দেখতে পারলাম 50 টাকার জিনিস 56 টাকাতে বিক্রি করে 6 টাকা লাভ হয়েছে, তার মানে 50 টাকায় 6 টাকা লাভ হয়েছে, তাই না? তাহলে 50 টাকায় লাভ হয়। এখন আমরা লিখতে পারি, তাহলে তাহলে কথাটা লিখলে কথাটা সুন্দর হয়, গল্পের মতো হয়। তাহলে 50 টাকায় লাভ হয়েছে বা লাভ হয়, 50 টাকা লাভ হয়, হয় লিখি, হয়েছে না, হয় 6 টাকা, অতএব 1 টাকায় লাভ হয়
অবশ্যই একটু কম হবে। অতএব 100 টাকায় লাভ হয় 6 গুণ 100 নিচে, এই যে 50 নিচেই থেকে যাবে, 50 দিয়ে 100কে কাটলে 2 হবে, 6 দুগুণ 12 টাকা, তাই না? এই যে গুণ অবস্থা আছে 6 আর 2, 6 দুগুণ 12 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে বিষয়। অতএব 12%, অতএব লাভ 12%। এখানে পার্সেন্ট চিহ্ন দিন, যেহেতু বলছে কত পার্সেন্ট হবে, তাই লাভ 12%। ক্লিয়ার? এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, আরেকটি তোমরা লক্ষ্য করছো, স্ক্রিনে লক্ষ্য করছো, লেখা আছে একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রয় করা হলো। তো এখানে ক্রয় মূল্য 15, বিক্রয় মূল্য 12, তার মানে ক্ষতি হয়ে গিয়েছে। সো এখানে লিখতে পারো, যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, অতএব ক্ষতির সমান। ক্ষতি যেহেতু হয়েছে, সো ক্ষতির সূত্র হচ্ছে, আমি এবার সূত্রটা লিখি তাহলে তোমরা আরো ভালো বুঝবে। ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য ছিল 15, বিক্রয় মূল্য ছিল 12, সমান 3 টাকা। আর ক্ষতি কত টাকা? 3 টাকা ক্ষতি হয়েছে। আচ্ছা, ওই যে বললাম 3 টাকা যে ক্ষতি হয়েছে, কীভাবে বুঝলে? ওই যে জিনিসটার কেনা ছিল 15 টাকা দিয়ে, তো যেহেতু জিনিসটা কেনা ছিল 15 টাকা দিয়ে, সো 15 টাকাতেই 3 টাকা ক্ষতি হয়েছে। কত পার্সেন্ট ক্ষতি হবে, অর্থাৎ শতকরা কত ক্ষতি হবে? তাহলে আমরা এখন এইভাবে লিখতে পারি যে, তাহলে 15 টাকায়, সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে, তাই না? 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হয় এই যে এত টাকা, অতএব কয় টাকা? 100 টাকায় ক্ষতি হয় তোমার 3 গুণ এই যে 100 নিচে 15। আচ্ছা, এখানে নিচে উপরে অনেক সময় ভুল করে থাকো তোমরা। 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা, তাহলে 15 টাকা যেখানে 3 টাকা ক্ষতি হচ্ছে, 1 টাকায় তো ক্ষতি একটু কম হবে, তাহলে ভাগ হবে, অর্থাৎ ভাগ বলতে ভগ্নাংশের আকৃতি লিখতে হবে, এটা ঐকিক নিয়ম এই জন্যে। আর এখানে যে সংখ্যাটা থাকবে শেষের দিকে, হ্যাঁ, একটা অঙ্ক প্রথম দিকে, একটা সংখ্যা প্রথম দিকে, একটা সংখ্যা শেষের দিকে, এই শেষের দিকে সংখ্যাটাই আগে তুলবে, অর্থাৎ উপরে আর নিচে 15 চলে যাবে। আর পরেরটা তো অবশ্যই তাহলে বেশি হবে। 1 টাকার যে ক্ষতি হয়, এই 1 টাকায় যে ক্ষতি হয়, 100 টাকায় তো বেশি ক্ষতি হবে, এই জন্য 3-এর সাথে 100 গুণ হয়ে গেল। এবার 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ 3, এটা হবে 3, আর 5 দিয়ে গুণ না, সরি, ভাগ, 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে 20 হবে। আবার 3 দ্বারা এই 3কে কেটে যাও, তাহলে 3 3 কেটে গেল, থাকলো হচ্ছে কত? 20 টাকা, তাই না? 20 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি, অতএব ক্ষতি 20
5%। ওকে, আশা করি বুঝতে পেরেছ। চলো এবার নেক্সট আরও দুটো অঙ্ক আছে এই পৃষ্ঠাতে। আচ্ছা, এখানে আরেকটি অঙ্ক বলছে যে একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে মেশিনটি 55,200 টাকায় বিক্রয় করলেন। মেশিনটি ক্রয় মূল্য কত? যেহেতু এখানে বলছে 15% লাভ দিয়েই তার মূল্য হয়েছিল 55,200 টাকা। বিষয়টা আরও একটাবার ভাবতে হবে যে 15% লাভ করেছে, আর যে লাভ করেছে সেই লাভ সহই এই মেশিনের বিক্রয় মূল্য 55,200 টাকা। তার মানে এখানে ক্রয় মূল্য কী করে বের করব আমরা? এই 55,200 টাকার মধ্যেই ক্রয় মূল্যটা আছে, যেহেতু এটা 15% লাভ সহ বিক্রয়। তো এখান থেকে আমরা এভাবে কাজটা করতে পারি যে এটাও 1 নম্বর দেওয়া আছে, সমাধান লিখলাম না, সরাসরি লিখলাম যে 15% লাভে 15% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আচ্ছা 15% লাভে, এই যে পার্সেন্ট দেওয়া আছে তাই না, তার মানে শতকরা লাভ হচ্ছে 100 টাকা। তো 100 টাকা 15 টাকা লাভ হচ্ছে কিন্তু, ঠিক আছে, 100 টাকায় 15 টাকা লাভ হয়েছে। এই 15% লাভ মানেই তাই 5% লাভ, মানে 100 টাকায় 5 টাকা লাভ। তার মানে কি সেখানে ক্রয় মূল্য কি 100 টাকা না? সবসময়ের জন্যই এটা মনে রাখতে হবে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে সবসময় ক্রয় মূল্যের উপরেই ডিপেন্ড করে, নির্ভর করে আমাদের হিসাবটা করতে হয়। এখানে 15% লাভ মানেই তার ক্রয় মূল্য ছিল, এই 15% থেকেই তার ক্রয় মূল্য ছিল 100 টাকা, এটা ধরে নিতে হবে, ঠিক আছে। তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে বেশি, যেহেতু সো যোগ বিক্রয় মূল্য কত? 115 টাকা। ওকে, তাহলে এখান থেকে বিক্রয় মূল্য 115 টাকা বের হলো। তাই বিক্রয় মূল্য 115 হলে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তাহলে এখন আমরা যেটা করতে পারি, তাহলে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই আরও কম হবে, তাই না? 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে, তাই 1 টাকা হলে অবশ্যই কম হবে, তাহলে 115 নিচে যাবে। এবার বিক্রয় মূল্য এই যে 55,200 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই এবার বেড়ে যাচ্ছে, তার মানে এটার সাথে গুণ হয়ে যাচ্ছে। 55,200 নিচে এই 115 থেকে যাচ্ছে, নো প্রবলেম। আমি প্রথমে সহজভাবে কাটার একটা নিয়ত করব, সেটা হচ্ছে আমি যদি 5 দ্বারা কাটি, 5 দ্বারা কাটলে 100কে কাটলে হচ্ছে যে 5 বিশে 100, 3 5 15, 23 হচ্ছে। অর্থাৎ 5 দ্বারা 115কে ভাগ করলে 23, আর 5 দ্বারা তুমি তোমার হচ্ছে যে এটাকে যদি ভাগ করি 5 দ্বারা,
তাহলে হবে 20। আচ্ছা, এবার 23 দ্বারা এটাকে হয়তো ভাগ করা যাবে, এই 55কে। তো যায় কিনা দেখি আমি। 23 কাটাকাটির নিয়ম মানে হচ্ছে ভাগ করা। 23 দ্বারা এই 5 5 2কে আগে ভাগ করে দেখি, কারণ এই দুইটা শূন্য নেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতে চলে আসবে। আচ্ছা, লাগলে নিয়ে নেব। 23 দুগুণ 46, 23 দুগুণ 46। ক্যালকুলেটর ছাড়াই আমি অঙ্ক করছি এগুলোকে। 23 দুগুণ 46, 6 আছে কত হলে 15 পাবো, 9 6 15, 2 কেটে আসলো। আচ্ছা, তারপর হচ্ছে 23কে কত দ্বারা গুণ দেওয়া যায়? 4 3 4 12। আচ্ছা, 23কে এবার আমি 4 দ্বারা গুণ করলে কত হচ্ছে দেখি। 23 দ্বারা ভাগ করছি আমি। এবার 92কে ভাগ করব। 3 4 12, 2 4 2 18কে 9, এই যে মিলে গেল, দেখছো? তার মানে এবার যদি 4 বার যায় তাহলে 92 হয়। সো এটা মিলে গেল, এটা লেখার প্রয়োজন নেই, এমনি আমি এখানে লিখেছি। তার মানে 23 দ্বারা এই 552কে ভাগ করলে হয় তোমার 24, আর সেই সাথে এই যে শূন্য দুটো আছে এই শূন্য দুটো নিয়ে নিলাম। তাহলে এই 23 দ্বারা এটাকে কেটে দিলাম। এখন 20 দ্বারা এটাকে আমি গুণ করব, তাহলে যেটা হবে সেটাই উত্তর। বোঝাই যাচ্ছে কত হবে? এই যে 3টা শূন্য রেখে দাও, 24 দুগুণ 48, এই যে 48, আর 1 2 3টা শূন্য রেখে দিলাম। এত টাকা ক্রয় মূল্য 4800 টাকা, যার বিক্রয় মূল্য হয়েছিল এই যে এত টাকা, 15% লাভ দিয়ে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য এত টাকা। অতএব ক্রয় মূল্যটা লিখে দাও, অতএব ক্রয় মূল্য এত টাকা। ওকে, এত টাকা। ওকে, এবার নেক্সট আর একটু অঙ্ক আছে, চলো। বলেছে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। ক্রয় মূল্যের চাইতে 12% কমই বিক্রয় করলো, ষাটছে। তার মানে ক্ষতি হয়ে গেছে, তাই না? 12% কমে 7040 টাকা দিয়ে বিক্রয় করেছে, 12% কমে বিক্রয় করেছে। তার মানে এখানে তো অবশ্যই ক্ষতি হয়েছে, তাই না? তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, যে তার আগে বলে দিচ্ছি আগেকার অঙ্কটা কিন্তু চিত্র অঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করা, এটা ছিল। তো এই অঙ্কটা তো এইভাবে আসবে না, বরং যেভাবে যতটুকু আসবে মেশিনটির ক্রয় মূল্য কত ছিল সেটা আমি বের করেছি। ঠিক আছে? আচ্ছা, এবারে বলছে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে, তাহলে 12% কমে, তাহলে আমরা লিখতে পারি 12% কমে ক্রয় মূল্য সবসময়ের জন্যই 100 টাকা। 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য হচ্ছে 100 বিয়োগ 12 সমান 88 টাকা, তাই না? 88 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 88 টাকা। তাহলে এই কথাটাই এখন লিখতে হবে। তাহলে বিক্রয় মূল্য আটাশি টাকা হলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য এই যে 100 টাকা, 100 টাকা। ঠিক আছে? আচ্ছা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/88 টাকা। অতএব বিক্রয় মূল্য
7,040 টাকা হলে ক্রয় মূল্য। এখন আমরা 100-র সাথে এটা গুণ দিয়ে দিলাম, নিচে 88 দিলাম। এই 88 দিয়ে এটাকে যদি কাটাকাটি করো তাহলে সম্ভবত হবে হচ্ছে 8 8 64, 4 8 8 64, 70, 80 হবে। 80 হবে। এই শূন্য বাদ দাও, আর এই তোমার 8 দিয়ে এই 88কে গুণ করে দেখো 704 হবে, আর এই শূন্য উপরে নিয়ে গেলাম 80। এবার বুঝতেই পেরেছো কত হচ্ছে। 8 একে 8, 8 একে 8, আর 3 এই দুটো, আর একটা শূন্য, 3টা শূন্য দিয়ে দাও। 8,000 টাকা। ঠিক আছে, দেখো ক্রয় মূল্যটা এখানে বেশি হয়ে গেছে, কেননা ক্ষতিতে বিক্রয় করেছে, এই জন্য ক্রয় মূল্য বেশি হয়েছে, তাই না? আর 7,040 টাকা দিয়ে বিক্রয় করেছে, যার কারণেই এই 12% কম হয়েছে লাভ। অতএব বাস, অতএব ক্রয় মূল্য এখানে, অতএব ক্রয় মূল্য 8,000 টাকা। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিনে ইনশাল্লাহ, এটা ছিল 98 পৃষ্ঠার, আগামী দিনেই অনুশীলনী 9 শুরু করে দেব, অর্থাৎ অধ্যায়ের অঙ্ক। ভালো থেকো। পরের ক্লাসটি অধ্যায় 9 শুরু হবে এখনই। আল্লাহ হাফেজ।